মানুষ 15 বছর, 20 বছর, 25 বছর পড়াশোনা করার পর তারা কি করে? আর এই পড়াশোনা করেই বা কি হয়? কারণ এই পড়াশোনাটা এই কারণেই করে, কারণ একটা ডিগ্রি অর্জন করার জন্য। আর এই ডিগ্রিটা কেন মানুষের দরকার? না, এই ডিগ্রিটা মানুষের দরকার চাকরি করার জন্য। এবং খুব কম সংখ্যকই মানুষ আছেন যারা ডিগ্রির প্রয়োজন নেই, তারা শুধু পড়াশোনা করে ব্যবসা করার জন্য। কিন্তু এই যে ব্যবসা আর চাকরির মধ্যে যে রেশিওটা আছে, এর মধ্যে দেখবেন প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে কারণ তারা চাকরি করবে বলে। ঠিক আছে, তো সেটা ভালো কথা, চাকরি করুক বা ব্যবসায়ী করুক। তো এর প্রধান বা মূল কারণটা কি? এর মূল কারণ হলো কিন্তু অর্থ উপার্জন করা। দেখবেন প্রথমেই যখন আপনি পড়াশোনা শেষ করবেন, করে চাকরি জগতে যাবেন বা বিজনেসের জগতে যাবেন, প্রথমেই কিন্তু আপনি চাকরি হয়তো পাবেন না, আপনাকে অনেকটা স্ট্রাগল করতে হয়, তারপর আপনি একটা চাকরি পান। ঠিক আছে, আর চাকরি পেয়ে গেলেন মানে আপনার মনে হলো যে এবার লাইফ সেট হয়ে গেল, আমি চাকরি পেয়ে গেছি, সব ঠিকঠাক হয়ে গেল। কিন্তু না, এরপর থেকেই শুরু হয় আসল খেলা, এবং সেটা জীবনের অন্তিম সময় পর্যন্ত চলতে থাকে। আর সেটা হলো টাকার খেলা। কি টাকার খেলা? আপনি যে চাকরি পান না কেন আর আপনি যে স্যালারিটাই পান না কেন, এখানে একটা কিন্তু প্রবলেম হয়। কি প্রবলেম হয়? আপনার সবসময় মনে হয় যে আমার এই ইনকামটা অনেক কম, হ্যাঁ, আমি টাকা সেভ করতে পারছি না, এবং সেই টাকা দিয়ে আপনার কিন্তু ম্যানেজ করতে পারছেন না, আপনি খরচ চালাতে পারছেন না। হ্যাঁ, যদি হঠাৎ কোনো এমার্জেন্সি চলে আসে, সেই এমার্জেন্সিতে মানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা আপনি কোথা থেকে জোগাড় করবেন সেটা করতে পারছেন না, আপনি লোনের ট্র্যাপে চলে যাচ্ছেন। ঠিক আছে, তো এই রকম কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে, এবং এটা ঘটে চলে পুরো জীবনের শেষ সময় পর্যন্ত। কিন্তু এই সমস্ত বিষয়গুলো কি করে আপনি অর্থ উপার্জন করবেন, সেই অর্থকে কিভাবে সেভ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনার আর্থিক দিকটা উন্নতি করবেন, এই যে জিনিসগুলো, তো এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি শিখতে হয়, যেটা কিন্তু আমরা কোনোদিনই শিখি না। না আমাদের ঘরে পরিবারে ফ্যামিলির তরফ থেকে শেখানো হয়, না আমাদের আশেপাশের লোকজনের তরফ থেকে শেখানো হয়, না কোনো স্কুল কলেজ বা কোনো অর্গানাইজেশন আমাদের এই জিনিসটা শেখায়। তো এই জিনিসটাও কিন্তু শিখতে হয়, এবং এই শিক্ষাটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল এডুকেশন। তো সুতরাং ফাইন্যান্সিয়াল এডুকেশন কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন। আপনি মানেন আর না মানেন, আপনি জানেন বা না জানেন, এই ফাইন্যান্সিয়াল এডুকেশন যদি মানুষের মধ্যে অ্যাপ্লাই না করা হয়, তাহলে কিন্তু এখন আপনারা নিজের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ, কতটা অসুবিধা হয়। আপনি সেভ করতে পারছেন না, অথবা যে ইনকামটা আপনি করছেন তার মধ্যে ম্যানেজ করতে পারছেন না। তো এই জিনিসগুলো যদি আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশন শেখেন, এবং সেই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আসল রেজাল্ট বা আসল কারণগুলো এবার আস্তে আস্তে বুঝতে পারবেন। আর এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা আমি দীর্ঘ 5-6 বছর ধরে কাজ করছি, শিখছি, এবং সেই জিনিসটা অ্যাপ্লাই করছি। তো করার পরে আমি যে রেজাল্টটা পেয়েছি, তো সেই রেজাল্টটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা ছড়ানো দরকার। কারণ এই জিনিসটা তো কোনো স্কুল কলেজে শেখায় না, সরকারের তরফ থেকে কোনো অ্যাওয়ারনেস নেই, এগুলোকে বলে না। ঠিক আছে, তো আমি বলছি না এটা তাদের দোষ বা সিস্টেমের দোষ। ঠিক আছে, যে কারণেই হোক, তো এই জিনিসটা যেহেতু মানুষের মধ্যে জানা নেই, তাহলে আসুন আপনারা সবাই মিলে এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা শিখুন, জানুন, বুঝুন, এবং আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, আপনি যদি কয়েক বছর এই জিনিসটা একটু শিখে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনার জীবনের অন্তিম সময় পর্যন্ত কিন্তু এই জিনিসটা আপনার কাজে লাগবে, এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি মানে প্রচন্ডভাবে বা ভালোভাবে পুরো আপনার জীবন কিন্তু আপনি কাটাতে পারবেন। তো এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা কি করে শিখবেন? এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা শেখার জন্য আপনি আমাকে ফলো করতে পারেন। আপনি এই ভিডিওটা আপনি যেখানেই দেখেন না কেন, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিন, যার ফলে নেক্সট টাইম যখনই আমি ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন, তাহলে আপনি সেখানে সেই পেজটাকে লাইক করে ফলো করে রাখুন। কারণ প্রতিনিয়ত আমি এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের ওপর ভিডিও নিয়ে আসবো, এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু শিখতে পারেন। কিন্তু এইভাবে শিখতে শিখতে আপনার অনেকটা টাইমও লেগে যাবে, কারণ কবে আমি ভিডিও নিয়ে আসবো তারপর আপনি শিখবেন। কারণ ফাইন্যান্সিয়াল এডুকেশন হলো এমন একটা চ্যাপ্টার, এটা একটা বিশাল বড় একটা সাবজেক্ট। ঠিক আছে, একটু একটু জিনিস আপনাকে কিন্তু শিখতে হবে। তো
থেকে প্রথম বা প্রাইমারি যে জিনিসটা সেটা হলো কি, ওই যে বললাম যে কিভাবে আপনি সেভ করবেন, কিভাবে আপনি আপনার খরচগুলোকে ম্যানেজ করবেন, কিভাবে আপনার এমার্জেন্সি সময়ে কিভাবে আপনি আপনার অর্থের সাপোর্ট বা অর্থের চাহিদাকে আপনি মেটাবেন। তো এই সমস্ত জিনিসগুলো হলো, এগুলো হচ্ছে প্রাইমারি জিনিস। এছাড়াও আরো অনেক কিছু আছে। তো আপনি ফ্রিতে এই আমাকে ফলো করতে থাকুন, তো এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর অথবা আপনি যদি বলেন না আমি খুব কম সময়ের মধ্যে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাকশন নিয়ে অ্যাকশনেবল ভাবে শিখতে চাইবো, তাহলে আমি আস্তে আস্তে আমার এই ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপর কোর্স লঞ্চ করেছি। ইতিমধ্যেই একটা আমি কোর্স লঞ্চ করেছি এবং আগামী দিনেও এর উপরে আমি কোর্স নিয়ে আসছি। তো সেই কোর্সগুলো নেওয়ার মাধ্যমেও আপনি কিন্তু এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটাকে খুব সহজভাবে এবং তাড়াতাড়ি কিন্তু শিখতে পারেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। টিল দেন স্টে হ্যাপি, লার্ন টু বি হ্যাপি।